নমস্কার, দৈনিক স্টেটসম্যান ডিজিটাল.com-এ আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমার সঙ্গে আড্ডায় রয়েছেন আমাদের নতুন পরিচালক চন্দ্রাশিস। কারণ নতুন বলছি কেন বা তার কি ছবি, এই সব কিছু নিয়েই আমাদের আজকের আড্ডা। আর যেহেতু সবে নতুন বছর শুরু হয়েছে, তাই আপনাদের সকলকেই জানাই হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার চন্দ্রাশিস, তোমাকেও আর কি। সো 2026 স্বপ্ন দেখার শুরু অনেকদিন আগে, কিন্তু 2026 শুরু কোথাও একটা মানে খুব টেনশন হচ্ছে নাকি তোমার কাছ থেকে 23 তারিখটা থেকেই তোমার শুরু হবে হ্যাপি নিউ ইয়ার, কোনটা? দেখো, এই যে নতুন বছরের ছবি মুক্তি পেতে চলেছে এবং নতুন বছরের শুরুর দিকে প্রথম বাংলা ছবিগুলোর একটা হচ্ছে বিজয়নগরের হিরে, এবং সেইটাই একটা বিরাট উত্তেজনার ব্যাপার এবং টেনশন তো একটু থাকবেই, কারণ আমার পরিচালনার জীবন শুরু হওয়ার পরে তারপরে আমার দুটো ছবি হয়ে গেছে, কিন্তু এটা আমার তৃতীয় ছবি, যেটা প্রথম ছবি অ্যাকচুয়ালি যেটা থিয়েট্রিক্যাল মুক্তি পেতে চলেছে। এর আগে আমার কোনো বড় ছবি সিনেমা হলে আসেনি, সেইটার একটা প্রেশার আছে। কিন্তু খুবই আনন্দের যে এরকম একটা 26-এর শুরুতে একটা নতুন বছরে একটা, তখন শীত যাবো করছে, জানুয়ারি মাসের শেষে ছবিটা মুক্তি হবে। এবছর শীতটা যাবে না, এবছর শীত জমিয়ে এসছে এবং সে আশা করছি আরো কিছুদিন থাকবে। আমরা চন্দ্রাশিসের সঙ্গে বেসিক্যালি অনেক দিনের পরিচয় আর কি, সেটা একটা সূত্র অবশ্যই কৌশিক গাঙ্গুলি। কারণ কৌশিক গাঙ্গুলির ছবি আমরা যারা মানে ক্যামেরার ব্যাকগ্রাউন্ডে যারা থাকে তাদের মধ্যে চন্দ্রাশিস অন্যতম, কারণ তিনি ছিলেন কৌশিক গাঙ্গুলির ডানাত বলতে আমরা যাবো যে তাই। এর আগে মানে কৌশিকদার সঙ্গে তোমার কতগুলো ছবি? আমার বোধ হয় আমি কৌশিকদার সাথে কাজ 2010 থেকে আমি কৌশিকদার সাথে সব মিলিয়ে ওই 24টা ছবি করেছি। বুঝতে পারছেন, 24টা ছবি আমি অবজারভার হয়ে এসেছিলাম ওনার কাছে, মানে তখন একদম শিক্ষানবিশ হিসেবে নাম যেত। তারপরে আস্তে আস্তে একদম জানা মানে কৌশিকদা, সেটা আমরা জানি চন্দ্রাশিস ছাড়া কৌশিকদা তখন আর কি আর চলছেন না আর কি। তো যাই হোক, সেখান থেকে অনেকের সঙ্গে কাজ করা এবং তারপরে যখন নিজে ইন্ডিপেন্ডেন্টলি কাজ শুরু হলো, তো সেখানে আমি যতদূর জানি বোম্বালার সঙ্গে তোমার একটা কাজ হয়েছিল, একটা চ্যানেলের জন্য তুমি ছবি বানিয়েছিলে। সেটা একটা ছবি বানিয়েছিলাম যেটা তখন মানে সিনেমা হলে মুক্তি পাওয়ারই কথা ছিল নিরন্তর, কিন্তু সেটা তখন কোভিড এসে গেছিল। যেহেতু কোভিড এসে গেল, তখন আমাদের ছবিটা চ্যানেল দিয়ে দিতে হলো এবং আমরা মানে হল মুক্তি দেখতে পাইনি তখন জুন মাসে। হ্যাঁ, এটা ওরকম, মানে আমি ভেবেছিলাম যে সিনেমা বানানোর স্বপ্ন যখন শুরু হয়, তারপর যেখানে সেই প্রথম ছবিটার জায়গায় আমরা এসেছিলাম নিরন্তরের ক্ষেত্রে, আমার তখন মনে হয়েছিল এইটাই বোধহয় আমার টার্নিং পয়েন্ট জীবনে। কিন্তু তখন এই কোভিড আসায় মানে একদম কার্শের থেকে গাড়িটা বেরিয়ে গেছিল, ট্রেনটা ঢুকে এসেছিল। তো একটা খারাপ লেগেছিল, কিন্তু মানে তবুও যেটুকু মানুষ দেখতে পেরেছে তারা এত পছন্দ করেছিলেন, ওইটাই কম পাওয়া নয় আর কি। এইবার এই যে বিজয়নগরের হিরে মানে কাকাবাবু ফ্র্যাঞ্চাইজি, এবং কাকাবাবুর সঙ্গে আমাদের একটা ছোটবেলা থেকে আমাদের কাকাবাবুর সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়েছে। সেখানে দাঁড়িয়ে এই ছবিটার অনেকগুলো দিক রয়েছে। প্রথম কথা হচ্ছে, এই ছবির ফ্র্যাঞ্চাইজিকে তুমি যখন এসছো, এটা সৃজিত মুখার্জি এর আগে 3টে কাকাবাবু করে গেছেন। 3টে কাকাবাবু করার পর তোমার কাছে যখন এরকম একটা প্রস্তাব যে তুমি এবার এটা কতটা টেনশন? দেখো, ওই মানে এটা আমি আগেও ভেবেছি যে আমরা যখন সত্যি কি টেনশন হয়েছিল? টেনশন হয়েছিল বলতে মানে ওই বলছি, মানে এটা একজনকে কৃতিত্ব না দিলে নয়। সেটা হচ্ছে যখন এই ছবিটা আমার কাছে আসে, আমি সত্যি এত বছরের মানে ধরে ছবি বানানোর স্বপ্ন এবং তার পেছনে পড়াশোনা মানে কাজ শেখা কৌশিকদার কাছে, এই সময়টা কিন্তু আমি যখনই যা ছবি বানাবো ভেবেছি, আমরা কিন্তু ছোটবেলায়ও কখনো কাকাবাবু সিনেমা বানাবো ভাবিনি। কাকাবাবু কিন্তু রিইনভেন্ট করেছেন সৃজিতদা, মানে যেটা প্রেশারের কথা তুমি বলছো, সেটার মূল দিকটা হচ্ছে সৃজিতদা কিন্তু আমাদের জেনারেশনকে দেখালো যে আবার কাকাবাবু হতে পারে। সৃজিতদা বোম্বাদা দুজনে, যে সেইটা যখন একবার ওই হস্তান্তর হচ্ছে ব্যাপারটা একটা টেনশন ছিলই, খুব ছিল। কিন্তু কাজটা করতে করতে যখন মানে আমি তো এটা একবারও ভাবিনি, দ্বিতীয়বার ভাবিনি। বোম্বাদা যখন আমায় জিজ্ঞেস করেছি না, আমি একেবারে বলেছিলাম অবশ্যই হ্যাঁ, দিস উড বি, মানে এত ভালো একটা অপরচুনিটি
একটা বাচ্চাদের ছবি, ট্রেজার হান্ট ছবি, এবং সেটা দিয়ে একটা মেইন স্ট্রিম জগতে পা রাখা, আমার প্রথম ছবি যেটা হল মুক্তি পাবে, সেইভাবে কাকাবাবু একটা মানে অ্যাসেট আমার জন্য, ওটা বেস্ট পসিবল কন্ডিশনে এসেছিল। এবং সেইটা কিন্তু আমি বলবো কাজটা করতে 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 ওই টেনশনটা একটা সময় চলে গেছে। এখন একটা টেনশন হয়তো মাথার ভেতরে আছে, এবার দর্শক ছবিটি দেখবেন, এবার ছবিটা দেখার পর কেমন লাগবে তাদের, সেই একটা চিন্তা মনের ভেতরে আছে। কিন্তু বানানোর সময় ওই টেনশনটা চলে গেছিল, নিজস্বতা যখন চলে এসেছিল তখন এটা হয়ে গেছে। কেন এবার বুঝতে পারছেন তো, যে বলেছিলাম আমাদের নতুন আরেকজন পরিচালক, তার কারণ হচ্ছে পরিচালনের হাতে করে তার আগে হয়েছে, কিন্তু এই যে একটা মাসিভ ডেবিউ ছবি যদি আমরা বলি, এটা আমার ইন্ট্রোডাকশন বলা যেতে পারে। একদমই এটা তোমার ক্ষেত্রে বুম্বাদার সঙ্গে কাজ এর আগেও করেছো, তার আগে কৌশিকদার সঙ্গে থাকাকালীন তুমি বুম্বাদার সঙ্গে কাজ করেছো, তারপরে নিজে একটা এর আগে বুম্বাদার সঙ্গে কাজ করেছো, এইবার কাকাবাবু সিরিজ, কারণ বুম্বাদা কাকাবাবু হিসেবে একটা অলরেডি বুম্বাদার একটা এস্টাবলিশমেন্ট রয়েছে, সেখানে তোমার কাজের অভিজ্ঞতাটা কেমন? আমার বুম্বাদা অনেক বছর ধরে দেখছেন। বুম্বাদা আমার একটা ছোট্ট ছবি ছিল, শর্ট ফিল্ম একটা, দুঃখটা বলে, সেই ছবিটা বুম্বাদা দেখেছিলেন এবং সেটা দেখেই প্রথমে বলেছিলেন যে বড় কাজ করার কথা, আস্তে আস্তে ভাব। তখন অ্যাসিস্টই করতে করতে তারপর পরে নিরন্তরণই করলেন, এবং এই কাকাবাবুটাও বুম্বাদাই আমায় অফার করলেন সবার আগে। সেখানে বুম্বাদা হচ্ছে এমন একটা মানুষ, প্রথমেই যেটা আমাদের জানতে হবে যে বুম্বাদা সারাক্ষণ একটা মানুষ সিনেমা নিয়ে থাকে। মানে আমাদের সিনেমা বানানোর পাগলামো আছে, এই আছে, কিন্তু বুম্বাদার যে সিনেমা বানানোর খিদে বা পাগলামোটা, সেটা আমরা তার মানে কিছুই নই আমরা। হ্যাঁ, মানে উনি ওইটার মধ্যেই বাঁচেন, উনি ওটা ছাড়া একেবারে আর কিছু ভাবতেই পারেন। এবং বুম্বাদা অ্যাজ অ্যান অ্যাক্টর, আমি তো প্রডিউসার হিসেবে বললাম, বুম্বাদা অ্যাজ অ্যান অ্যাক্টর আমি বলবো আমার জন্য মানে সব থেকে সহজ অভিনেতা যাকে ডিরেক্ট করতে পেরেছি আমি, সেটি বুম্বাদা। বুম্বাদা ইজ সো ইজি অন সেট। এবং উনি কিন্তু আরো অনেক কিছু আছে, কাকাবাবুর সঙ্গে শুধু বুম্বাদা নয়, আরো অনেককে নিয়ে তুমি কাজ করেছো। দারুণ দল ছিল আমাদের, দারুণ দল। এবার আমাদের বুম্বাদার সাথে আরিয়ান ছিল, সন্তু যোজর চরিত্র ভূষণ, অনুজয় মোহনের চরিত্রে, রায়া বলে একটি চরিত্রে রাজনন্দিনী, শ্রেয়া আছে, রিঙ্কু বলে কাকাবাবুর সাথে একটা দম্পতি অনেক গল্পেই থাকে। এই গল্পের দম্পতি ছিল রিঙ্কু আর রঞ্জন। রিঙ্কুর চরিত্রে ছিল শ্রেয়া ভট্টাচার্য এবং রঞ্জনের চরিত্রে সত্যম। এরা দুজনেই আমার পুরনো বন্ধু, এদের সাথে কাজ করেছি অ্যাসিস্ট করার সময়, নিজে কাজ করার সময়, এবং কাজে পুরো ভূষণ, আরিয়ান, এদেরও, অনুজয়, এদেরও আমি খুব ভালো করে চিনি। এবার এই যে ছবির শুটিংয়ে গিয়ে না একটা অদ্ভুত, মানে আমি বলবো এটা দর্শক হয়তো দেখার পর বুঝতেও পারবেন, গোটা ছবিটা একটা মানে বন্ধুত্ব কাজ করছে পুরো ছবিটা বানানোর পেছনে। এই ছবিটা প্রথমত একা বানানো সম্ভব নয়, মানে এটা একটা ডিরেক্টরের ছবি নয়। প্রথমত এই ছবিটা যেমন আমার, তেমন ইন্দ্রনাথ মারিকের, তেমন আর্ট ডিরেক্টর আমাদের আনন্দ আঢ্যর, আমাদের প্রোডাকশনে বিরুদা ছিলেন, বৃষভদেব শর্মা, এটা সব, এবং আমার পুরো পরিচালনার টিম সবাই একসাথে হয়ে এই ছবিটা বানিয়েছে। এবং টেকনিক্যালি যদি আমি ছেড়েও দিই, এই অ্যাক্টরদের এত কন্ট্রিবিউশন ছিল, তারা এত মন দিয়ে, আমরা এত টানা কম সময়ের মধ্যে ছবি করি, তার মধ্যে এত উত্তেজনার সাথে এতটা আনন্দ করে এরকম একটা মাউন্টিংয়ের ছবি করা, এটা কিন্তু এরকম অভিনেতারা থাকলে প্রথম। এবার তোমার থেকে যেটা জানতে চাইবো যে মানে এর আগে 3টে কাকাবাবু আমরা দেখেছিলাম, একটা ইজিপ্ট, প্রথম বোধহয় ইজিপ্ট ছিল, তারপরে সুইজারল্যান্ড ছিল, এবং লাস্ট কাকাবাবু মানে যেটা 3 বছর আগে ছিল, সেটা ছিল আফ্রিকাতে কাকাবাবু প্রত্যাবর্তন। এই প্রথম কাকাবাবু ভারতে শুট, এই এক্সপিরিয়েন্সটা এটা না দারুণ। আমি বলছি, ওই যে বললাম এত ভালো কয়েকটা জিনিস ওয়ার্ক করেছে ছবিটার জন্য। আমরা যেখানে শ্যুটটা যেখানে করেছি সেটা হচ্ছে হাম্পি। হাম্পি হচ্ছে কর্ণাটকার একটা, ওই হাম্পি বেসিক্যালি রুইন্স একটা শহর, ওটা বিজয়নগর সাম্রাজ্যের সময়, ওটা আমরা যেটা দেখি এখনকার হাম্পি হচ্ছে ধ্বংসাবশেষ। এবং হাম্পি কিন্তু ইন্টারন্যাশনালি সারা পৃথিবী জুড়ে যত রুইন্স শহর আছে তাদের মধ্যে হাম্পি অন্যতম শ্রেষ্ঠ একটি শহর। এবং সেখানে হাম্পিতে শ্যুট করাটা আমাদের জন্য একটা বিরাট বড় অপরচুনিটি ছিল, কারণ ছবিতে তোমরা দেখলেই বুঝবে, খুব হাতে গোনা কিছু হিন্দি ছবি কয়েকটা ওখানে শুটিং হয়েছে, বাংলা ছবি তো দূরস্থ। এবং হাম্পির ভিজুয়াল স্কেপটা ম্যাসিভ, মানে আমাদের ওই বিদেশে যেতে পারিনি তা কোনো চিন্তা হিসেবে কাজ করেনি, কারণ হাম্পিটা এতটা, এবং যেহেতু ওটা একটা সরকারি এর মাঝখানে আছে, মানে এসআই এর কন্ট্রোলে পুরো হাম্পিটা, নানান রকম নিয়ম কানুন সবকিছুর মধ্যে আমাদের ওখানে শুটিং করতে হয়েছে। কিন্তু তার মধ্যেও যে আমরা যে ভিজুয়াল তুলে আনতে পেরেছি, যা ছবি তুলে আনতে পেরেছি, আমার ধারণা আমাদের
ক্যামেরাম্যান ইন্দ্রনাথ মারিকো অসাধারণ কাজ করেছেন এবং ভালো একটা ভিজুয়াল স্কেপ দেখবেন দর্শক। আজকে তোমার সঙ্গে মানে তোমার তো দীর্ঘ 2010 থেকে অ্যাসিস্ট করছো, তারপরে আজকে নিজে এসে যখন শুরু করছো, দীর্ঘদিনের জার্নি। তো এই জার্নি থেকেই বোধহয় মানে যেটা আর কি নিজে ফিল্ম স্কুল পড়তে গিয়ে সেটা ক্র্যাক করা হয়নি, কিন্তু জার্নির স্কুলিংটা বোধহয় অনেক বেশি জোর। স্বপ্ন কি ছোটবেলা থেকে দেখা? হ্যাঁ, অনেক ছোটবেলা থেকে দেখা স্বপ্ন। আমি আর কখনো কিছু হব কখনো ভাবিনি। মানে হ্যাঁ মানে বলো। হ্যাঁ, মানে আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমি অভিক মুখোপাধ্যায়ের ফটোগ্রাফ নিয়েছিলাম এবং অভিকদা বোম্বাইয়ের দেখতে গেছিলেন, আমিও বোম্বাইয়ের বোম্বেটা দেখতে গেছিলাম। আমি অভিকদাকে চিনতে পারি, তার কিছুদিন আগে পাতালঘর রিলিজ করেছিল, কাগজে ওনার একটা দারুণ ইন্টারভিউ বেরিয়েছিল, তো আমি ওনাকে চিনতাম এবং উনিও বেশ অবাক হয়ে গেছিলেন যে আমার অটোগ্রাফ, আমায় চেনো তুমি? আমি তখন মানে ওই শিশুর থেকে একটু বড় কৈশোর আর কি। তো আমি বললাম হ্যাঁ আমি আপনাকে চিনি। তো আমার সিনেমার ইচ্ছেটা আমি ছোট থেকে আর কখনোই কিছু হব ভাবিনি। আচ্ছা একটা জিনিস জানতে চাইছি, দুই ভাই দুজনের একজনের কি স্বপ্ন ছিল হিরো, মানে একটু জানিয়ে দিই আপনাদের প্রসঙ্গে, আমরা ইন্দ্রাশিস, অভিনেতা ইন্দ্রাশিস আর চন্দ্রাশিস, এরা কিন্তু দুই ভাই। তো এরকম কখনো মানে ওর কি অ্যাক্টিং আর তোমার মানে একজন ক্যামেরার সামনে ক্যামেরার পেছনে এরকম ব্যাপার ছিল? না, একেবারে ওর অনেক পরে হয়েছে। ও তো মূলত খেলাধুলা নিয়ে থাকতো। হ্যাঁ, ও একদম খেলাধুলা নিয়ে থাকতে হঠাৎ ওর একটা ইচ্ছে হয় এবং অত্যন্ত তখন খাটাখাটনি করে ও মানে অভিনেতার জায়গাটা অর্জন করে নিয়েছিল, কারণ ও কিন্তু শুরু করেছিল অ্যাসিস্ট করা দিয়ে। ও তখন টেলিফিল্ম হতো এই টিভি বাংলা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও টেলিফিল্মে অ্যাসিস্টও করেছে। আচ্ছা, তারপরেই একজন ঋতুপর্ণ ঘোষ। হ্যাঁ, তারপরে একটা প্রজেক্ট, তারপরে ঋতুপর্ণ ঘোষকে পেয়েছে। এটা জীবনের ওই সেটাও কিন্তু বুম্বাদা, মানে ওটার প্রোডাকশনে বুম্বাদা। ওটা বুম্বাদা প্রোডাকশন বলো, নামটা ছিল গানের ওপারে। ওটাই টার্নিং পয়েন্ট ছিল। এবং তার একসাথে ঠিক সেই সময় কৌশিক গাঙ্গুলির রং মিলান্তি, দুটো একই সময় এসেছিল, সেটা খুবই হেল্প করেছিল। ইন ফিউচারে নিশ্চয়ই এরকম তো কিছু প্ল্যান আছে ভাইকে নিয়ে করার, এরকম কোনো প্ল্যান আছে? হ্যাঁ, আলাদা করে প্ল্যান বলতে মানে চরিত্রের জন্য দরকার হলে অবশ্যই করব। আমি এর আগে আমার মাঝখানে একটি ছবি হয়েছে যেটা এখনো হলে মুক্তি পাইনি, এবার ফিল্ম ফেস্টিভ্যালে ছিল ছবিটা, পড়শি, ওটা বেঙ্গলি প্যানোরামার বেস্ট ফিল্ম সিলেক্ট হয়েছে, অ্যাওয়ার্ড হয়েছে। এই লাইনটা কেটে দিও, আমি নিজে মুখে এরকম কথাটা বললাম, সরি। হ্যাঁ, তো এবার চলচ্চিত্র উৎসবে আমাদের যে ফেস্টিভ্যালটা গেল তাতে খুবই প্রশংসিত। হ্যাঁ, সেটা ইন্দ্রাশিস ছিল। তো সেটা এবার আগামী কোনো কাজে যদি মনে হয় যে ওর মুখটা আমার দরকার হচ্ছে, অবশ্যই আবার থাকবে। এবার বলো দর্শকদের কি বলবে বিজয়নগরের হিরে? বিজয়নগরের হিরে আমাদের কাকাবাবু সিরিজের চতুর্থ ছবি। এর আগের 3টে ছবি সৃজিতদা বানিয়েছেন, দুরন্ত 3টে ছবি, এবং এই ছবিটা বিজয়নগরের হিরে আমার প্রথম কাকাবাবুর হাত ধরে আমার ছবি করা। এটা আমি বলবো সবাই এটা হলে গিয়ে দেখুন। এবং বাচ্চাদের ছবি না আমরা কলকাতা শহরে বানাচ্ছি কম, আমরা পশ্চিমবাংলায় কিন্তু সেই অর্থে বাচ্চাদের ছবি বা ট্রেজার হান্ট ড্রামা এগুলো একটু কমই বানানো হচ্ছে। তো আমার মনে হয় এটা শুধু বাচ্চাদেরও না, এটা কোথাও না কোথাও যেভাবে বানানো হয়েছে অবভিয়াসলি বাচ্চাদের বাবা মারও ভালো লাগবে, এবং সবাই গিয়ে একসাথে হলে দেখুন। আশা করবো আপনার সকলের ভালো লাগবে, ভালো লাগলে আরো মানুষকে বলবেন।